নমস্কার বন্ধুরা, আমার রান্নাঘরে আপনাদের স্বাগত। আমি আপনাদের কাছে নিয়ে আসছি আজকে একটা নানপুরির রেসিপি। তো চলুন বন্ধুরা, নানপুরির রেসিপিটা শুরু করা যাক। প্রথমে আমি এক বাটি দই নিলাম। দইটাকে আমি ঢেলে নিলাম বাটির মধ্যে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং সোডা, বেকিং পাউডার, নুন আর একটু চিনি দিলাম। এবার এটাকে আমি খুব ভালো মতো মিক্স করে নেব, যাতে মিক্সটা ভালো হয়, সম্পূর্ণ মিশে যায়। দেখেন বন্ধুরা, আমার দইটা আস্তে আস্তে একটু ফুলে উঠছে। এবার আমি ময়দাটা চেলে নিচ্ছি। এখানে আমি 2.5 বাটি ময়দা দিয়েছি 1 কাপ বাটির সাথে। ময়দাটাও ভালো মতো মিশ্রণটার সাথে মিক্সড করে নেব। খুব ভালোভাবে মিক্সড করতে হবে। প্রথমে আমি জল দেব না এখানে। এখানে আমি গরম জল ব্যবহার করব, ঠান্ডা জল একদমই দেওয়া যাবে না। আস্তে আস্তে একটু গরম জল দিতে হবে, দিয়ে এটা ময়দাটাকে ভালো মতো মাখতে হবে। ময়দা মাখাটা ভালো হলে পরে নানপুরিটাও সুন্দর হবে। এর মধ্যে আরও একটু জল লাগবে। তেল দিয়ে মাখিয়ে রাখলাম যাতে এটা টেনে না যায়। মাখাটা হয়ে গেছে বন্ধুরা আমার। এবার আমি এটা ঘন্টা 2-1 জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেব। ঘন্টা 2 হয়ে গেছে। আমি এবার এটাকে লেচি কেটে নেব লুচি বেলার জন্য। একটু বড় বড় করেই কাটতে হবে লেচি। আমি কড়াইতে তেল গরম বসিয়ে দিয়েছি। একটু মোটা করে বেলতে হবে, লুচির মতো পাতলা করা যাবে না। এবার আমি তেলের মধ্যে এটা দিয়ে দিলাম। আস্তে আস্তে চেপে চেপে আমি এটা ফুলকো করব। দেখেন এটা খুব সুন্দর ফুলে গেছে। এভাবে আমি আরও একটা বেলবো। এইভাবে আমি নানপুরিগুলো সব কটা ভেজে তুলে নেব। আমার পুরো নানপুরির রেসিপিটা তৈরি হলো। বন্ধুরা, আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন। দেখেন ভিতরটা এবং পুরিটা খুব নরম হয়েছে, সফট হয়েছে, আর ভিতরটাও ভালো মতো হয়েছে। আমার এই ভিডিওটা কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। নমস্কার বন্ধুরা, ধন্যবাদ।